নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ৬ ঋতুর হাঁড়ির পক্ষ থেকে প্রত্যেক বন্ধুদের কিন্তু ওয়েলকাম। হ্যাঁ, আজ কি রেসিপি নিয়ে এসেছি? আজ কিন্তু ভীষণ সুন্দর একটা বা মজাদার কিন্তু একটা রেসিপি। সেটা হচ্ছে লাউ পাতায় মোড়া লোটে মাছের পাতুরি। হ্যাঁ, আবারও বলি, লাউ পাতায় মোড়া লোটে মাছের পাতুরি। দারুণ দারুণ কিন্তু খেতে হয়, কিন্তু প্রত্যেক বন্ধুদের বলবো একবার কিন্তু ট্রাই করতে। চলো আমরা কিন্তু চলে যাই, কিন্তু প্রথমে কিন্তু একদম কড়াইতে আমরা গিয়ে কিন্তু একটুখানি কড়াইতে কিন্তু অল্প জল নিয়ে একটু নুন দিয়ে লাউ পাতাগুলো জাস্ট একটু একটু মানে পুরো সেদ্ধ হবে না, জাস্ট একটু গরম জলে এপিট ওপিট করে নেব। যেহেতু অনেক রকম তো আমাদের রাসায়নিক পদার্থ দেয়া থাকে, তা সেক্ষেত্রে কিন্তু পাতাটাকে একটুখানি গরম জলে উল্টো পাল্টা করে নিলাম, দিয়ে কিন্তু ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপরে দেখো আমরা কী কী নিয়েছি। আমরা লোটে মাছের পাতুরির জন্য কিন্তু নিয়েছি হচ্ছে পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি বেশ কিছু, নিয়েছি টমেটো কুচো, আর ওদিকে কিন্তু ধনে পাতা কুচো রয়েছে কিন্তু। তা এরপরে কিন্তু নেক্সট মশলায় যাব, আর মশলাগুলিও আমরা দেখিয়ে দেবো কিন্তু কী কী নিয়েছি। তবে হ্যাঁ, লোটে মাছ কিন্তু সবাই জানি, অর্থাৎ সামুদ্রিক মাছ কিন্তু একটু বেশি মশলা লাগে সামুদ্রিক মাছে, যে কোনো সামুদ্রিক মাছে। তা আমরা কিন্তু জিরে ধনের গুঁড়ো নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, কালারের জন্য কিন্তু রেড মির্চ নিয়েছি, কাশ্মীরি রেড মির্চ নিয়েছি হলুদ নিয়েছি, তারপরে কিন্তু নিয়েছি নুন নিয়েছি। এরপর কিন্তু আমরা মাছটা একটুখানি দেখিয়ে দিলাম কিন্তু লোটে মাছটা। এরপরে কিন্তু আমরা একটা পাত্রে চলে যাব, সেই পাত্রের মধ্যে কিন্তু আমরা পেঁয়াজ কুচো নিয়েছি, দেখো একটু লক্ষ্য করবে। আর নিয়েছি কিন্তু টমেটো কুচো নিয়েছি লঙ্কা মানে কাঁচা লঙ্কা কুচো নিয়েছি, মানে চিড়ে নিয়েছি কিন্তু ধনে পাতাটাও দিয়ে দেবো, মানে সব রকম মশলা, সব রকম যা যা সবজি দেওয়া সব কিছু কিন্তু আমরা একসঙ্গে নিয়ে নেব আমাদের কিন্তু একটা পাত্রে বা মানে একটা বোলের মধ্যে নিয়ে। কিন্তু এরপরে কিন্তু দেবো কিন্তু আমরা মাছটা দিয়ে দিলাম, তারপরে কিন্তু আমরা উপর থেকে কিন্তু কাঁচা সর্ষের তেল কিন্তু দেবো একটু 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 বেশি, মানে ওই যে বললাম সামুদ্রিক মাছে কিন্তু একটু বেশি তেল মশলা লাগে। তা এরপরেই আমরা কিন্তু ধনে পাতাটাও দিয়ে দিলাম, যেহেতু পাতুরি লাস্টে আর নামানোর কোনো ব্যাপার নেই, তা সেই জন্যই এরপরেই আমরা কিন্তু যে বললাম সর্ষের তেল কিন্তু একটু বেশি করে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু আমরা ভালো করে কিন্তু হাত দিয়ে কিন্তু মাখিয়ে নেব পুরো ব্যাপারটাকে, মানে মাছের সঙ্গে যাতে মশলাটা যাতে ভালো করে মাখো মাখো ব্যাপারটা হয়, সেই জন্য কিন্তু হাত ছাড়া কিন্তু হবে না, জানো তো। তা মাখানোর পরে দেখো আমি কিন্তু অলরেডি ভালো করে মেখে নিয়েছি, নেওয়ার পর কিন্তু দেখিয়ে দিলাম। এরপরে কিন্তু চলে যাব কিন্তু আমি কড়াইতে নেক্সট পর্বে, কেননা আমি পুরো মাখানোটা দেখাতে পারিনি, ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। এরপর দেখো ননস্টিকে 2 ফোঁটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমরা যে একটু ভাপিয়ে নেওয়া যে লাউ পাতাটা, সেটা কিন্তু আমরা পেতে নিচ্ছি কিন্তু কড়াইয়ের মধ্যে নিয়ে কিন্তু দেখো পুরো ব্যাপারটা একটু দেখো, মানে একটু হালকা হাতে কিন্তু যত্ন নিয়ে করতে হবে। পুরোটাই কিন্তু আমরা মোটামুটি র্যাপ করে দিচ্ছি কিন্তু লাউ পাতা। এরপরে কিন্তু আমাদের লোটে মাছটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। দেখো লোটে মাছটা কিন্তু লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে বেশ একটু স্পাইসি করে কিন্তু মেখেছি, কিন্তু তা নাহলে কিন্তু হবে না। দিয়ে তারপর পাতার মধ্যে কিন্তু আমরা সমস্ত লোটে মাছগুলিকে একটুখানি তোমার যাতে সেদ্ধ হয় ঠিক সেইভাবে সেই লেভেলে কিন্তু আমরা দিয়েছি কিন্তু। দেওয়ার পরে দেখো আস্তে আস্তে কিন্তু, এবং ওপরে কিন্তু আবারও একটু কাঁচা তেল দিয়ে দিলাম কিন্তু। হ্যাঁ, খেতে কিন্তু দারুণ হবে। তবে হ্যাঁ, এই যে লাউ পাতার কিন্তু একটু জল বেরোবে, বা তোমার ধরো টমেটোর জল কিন্তু একটু বেরোবে, এগুলি কিন্তু একটু সাইড দিয়ে কিন্তু একটু জল বেরোবে। চলো নেক্সট এরপরে কিন্তু আমরা ওপর থেকে কিন্তু আবারও কিন্তু লাউ পাতা দিয়ে কিন্তু ঢেকে দিচ্ছি, মানে 3-4টে লাউ পাতা দিয়ে, যত বড় লাউ পাতা হবে তত তাড়াতাড়ি কিন্তু আরও ঢেকে যাবে। তা আমার লাউ পাতাটা একটু ছোট ছিল, যার ফলে তোমার 3-4টে ইউজ করতে হয়েছে। দেওয়ার পরে আমি কিন্তু অলরেডি কিন্তু গ্যাসটা অন করে দিয়েছি, আর ওপর থেকে কিন্তু এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পর কিন্তু আমরা বেশ কিছুক্ষণ, মানে মিনিমাম ধরো না মোটামুটি আধ ঘন্টার মতন একটু কুক করে নেব। কুক করে নেওয়ার পরে কিন্তু আমি কিন্তু আর মাঝখানে কোনো ওল্টাইনি, জানো তো, কোনো কিচ্ছু ওল্টাইনি, মাঝখানে কিচ্ছু দেখিনি, ভেতরে ভেতরেই হয়েছে, পুরো মশলা মাখা ব্যাপারটা কিন্তু হয়েছে। আধ ঘন্টা কুক হওয়ার পরে আমি কিন্তু আস্তে আস্তে সমস্ত পাতাগুলি কিন্তু দেখো এবারে তুলে দিচ্ছি, দেখাচ্ছি কীরকম সেদ্ধ হলো। ওয়াও, দেখো পুরো মশলা মাখা ব্যাপারটা খুব কিন্তু আমি একটু সেদ্ধ কেমন হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর তোমার লোটে মাছটা যেহেতু তোমার খুব নরম মাছ, খুব অল্পেতেই সেদ্ধ হয়ে যায়, কিন্তু আমাদের দেখতে হবে মশলাগুলি লোটে মাছের গায়ের মধ্যে লাগলো তো, তার জন্যই কিন্তু আমাদের একটু সময় নিয়ে কিন্তু কুক করতে হবে। আর ওই যে বললাম সাইড দিয়ে কিন্তু একটু জল বেরোবে, যেহেতু লাউ পাতার জল বলো, টমেটোর জল বলো। তবে হ্যাঁ, খেতে কিন্তু দারুণ হয়। তবে আমি পুরো ভিডিওটা একটু শর্টে আনার জন্য একটু শর্টে দেখিয়েছি।